আজকে আমরা শিখব সিএসএস এর বক্স মডেল। খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। আমরা সিএসএস এর এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টকে এরকমভাবে দেখি, ইটস এ টেক্সট, ইটস এ বাটন, এরকমভাবে চিন্তা করি। কিন্তু বিহাইন্ড দ্য সিন ব্রাউজার কিন্তু এইভাবে চিন্তা করে না। বিহাইন্ড দ্য সিন একটা এলিমেন্টের জন্য আমাদের ব্রাউজার একটা বক্স কল্পনা করে যার মধ্যে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। তার মধ্যে কী কী রয়েছে? তার মধ্যে রয়েছে মার্জিন, বর্ডার, আউটলাইন, প্যাডিং, তারপরে অ্যাকচুয়াল কন্টেন্ট, সামথিং লাইক দ্যাট। আপনি যে কোনো এলিমেন্ট, ফর এক্সাম্পল আপনি এই এলিমেন্টের কথা চিন্তা করেন, এই রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন, করে এখান থেকে এই আইটেমটাকে সিলেক্ট করেন। দেখবেন একটু নিচের দিকে স্ক্রল করতে থাকেন, দেখেন যে এখানে একটা বক্স তৈরি হয়েছে, অ্যাকচুয়াল বক্স। এখানে যদি আমি হোভার করি তাহলে দেখবো যে এটা আমার অ্যাকচুয়াল এরিয়া এবং এখানে সেটা কালারফুলভাবে হাইলাইট হচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়ার বাইরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্যাডিং। ওকে, কোনো প্যাডিং থাকলে সেই প্যাডিংটা নেয়। প্যাডিং এরিয়ার বাইরে যে এরিয়াটা থাকে সেটাকে বলা হয় বর্ডার। যেহেতু আমার এখানে কোনো বর্ডার বা প্যাডিং নেই তাই আমি দেখতে পাচ্ছি না। প্যাডিং এরিয়ার বর্ডার এরিয়ার বাইরে যে এরিয়াটা থাকে সেটাকে বলা হয় আউটলাইন, যদিও এখানে আউটলাইন দেখাচ্ছে না, শো করছে না। বর্ডারের ঘেঁষে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আউটলাইন। অ্যান্ড ফাইনালি যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে পুরোপুরি একটা ট্রান্সপারেন্ট এরিয়া, যেমন ওপর থেকে কত অংশ নিচে সরে আসবে। এবং প্যাডিংও মোটামুটি ট্রান্সপারেন্ট এরিয়া। প্যাডিং হচ্ছে কন্টেন্টটাকে, ভেতরের কন্টেন্টটাকে পুশ করবে 10 পিক্সেল, 20 পিক্সেল বা আপনি যেভাবে স্পেসিফাই করবেন সেই অনুযায়ী। অর্থাৎ আপনার যদি কন্টেন্ট হয় এতটুকু, এই কন্টেন্টটা পুরো জায়গা নেবে এতটুকু। বাইরে মার্জিন নিবে, বর্ডার নিবে, প্যাডিং নিবে, কন্টেন্ট নিবে, আউটলাইন নিবে, সব কিছু মিলে ফাইনালি আপনার কন্টেন্টটা দেখাবে। অর্থাৎ আপনার কন্টেন্টের জন্য যে জায়গাটা, ফর এক্সাম্পল আপনি কন্টেন্টের জন্য জায়গা নিলেন 200 পিক্সেল, প্যাডিংয়ের জন্য নিলেন 50 পিক্সেল, বর্ডারের জন্য নিলেন 50 পিক্সেল, মার্জিনের জন্য নিলেন 50 পিক্সেল, আপনার জায়গা কিন্তু অনেক বেড়ে গেল। কিভাবে বাড়লো? আপনার 200 পিক্সেলের কন্টেন্ট, তার সাথে 50 50 50 আরও 150 পিক্সেল যুক্ত হলো। তার মানে আপনার অ্যাকচুয়াল কন্টেন্টের সাইজ কত হলো? 350 পিক্সেল। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? অনেক ইন্টারেস্টিং। আমরা যদিও দেখতে পাচ্ছি ইটস এ কন্টেন্ট, কিন্তু এটা বাদেও আরও অনেক বিষয়বস্তু ব্রাউজার বুঝতে পারছে বা ব্রাউজারের কাছে রয়েছে। এখানে দেখেন অল্প করে বলে দেওয়া রয়েছে কন্টেন্ট কী জিনিস। কন্টেন্ট হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য বক্স, অ্যাকচুয়াল কন্টেন্ট। ওকে, ওয়ার টেক্সট অ্যান্ড ইমেজেস অ্যাপিয়ার, যে জায়গাটায় আমার টেক্সট অথবা ইমেজ অথবা ভিডিও যেইটাই হোক, আমার যে এলিমেন্ট সেই এলিমেন্টে অ্যাপিয়ার হবে। প্যাডিং ক্লিয়ার্স অ্যান এরিয়া অ্যারাউন্ড দ্য কন্টেন্ট, দ্য প্যাডিং ইজ ট্রান্সপারেন্ট। মানে আমার অ্যাকচুয়াল এরিয়ার ভেতর থেকে কিছু এরিয়া ক্লিয়ার হয়ে যাবে, মানে কন্টেন্ট একটু চেপে আসবে, কন্টেন্ট একটু জায়গা পাবে। সেটা হচ্ছে আপনার প্যাডিং ভেতরের দিকে। ঠিক আছে, আপনি যদি একটা বক্স কল্পনা করেন, এই বক্সের ভেতরের দিকে জায়গা পাবে প্যাডিংয়ের মাধ্যমে। আর ওই বক্সটার বাইরের দিকে প্যারেন্ট থেকে সরে আসবে বা আদার এলিমেন্ট থেকে দূরে সরে যাবে, সেই কাজটা করার জন্য ব্যবহার করা হবে মার্জিন। মার্জিন নিজেও কিন্তু ট্রান্সপারেন্ট। ওকে, আর বর্ডার কি? বর্ডার হচ্ছে চারপাশ দিয়ে একটা রেখা দিয়ে টেনে দেওয়া। এই যে এই যে অংশটা, এটা একটা বর্ডার, ড্যাশড বর্ডার। এই যে অংশটা, এটা একটা বর্ডার, ড্যাশড বর্ডার। ঠিক আছে, এইগুলো হচ্ছে বর্ডার। তো এই লেকচারে আমরা আসলে হাতে কলমে দেখব না, পরবর্তী লেকচারে আমরা হাতে কলমে বিষয়টা বোঝার চেষ্টা করব।